হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে দেখবো আমরা যারা নতুন পিএম কিষানের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাদের স্ট্যাটাসটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, সাকসেস দেখায়, তাহলে তাদের লিস্টে নাম এসছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব বা আমরা কিভাবে বুঝতে পারবো। তার জন্য আমাদের ফোন থেকেও চেক করতে পারবো বা কম্পিউটার থেকেও চেক করতে পারবো। তো আমি এখানে আমার কম্পিউটার ব্যবহার করতেছি। তো যাই হোক, যেখান থেকে হলেও মোটামুটি ক্রোম ব্রাউজারে আসতে হবে। এবার এখানে এসে পিএম কিষান লিখে সার্চ করতে হবে। তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এবার এই ওয়েবসাইটে আসার পর এই পপআপটা এখান থেকে বন্ধ করে দিই। এবার আমরা যখন আমাদের স্ট্যাটাস চেক করি, সাধারণত কোথায় চেক করি? এই যে স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, সিএসসি ফার্মার। তো এইখান থেকে কিন্তু আমরা কি করি না, আধার কার্ডের নম্বর এখানে দিই এবং এখানে এই ক্যাপচাটা লিখে দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করলে আমাদের স্ট্যাটাসটা শো হয়। এবার যদি এখানে অ্যাপ্রুভাল দেখায় তাহলে অ্যাপ্রুভাল হয়ে যায়। এবারে আমরা টাকা পাবো কিনা, আমাদের লিস্টে নাম এসছে কিনা, সেটা আমরা কিভাবে চেক করবো? তো তার জন্য আমাদের এই বেনিফিশিয়ারি লিস্ট, এই যে বেনিফিশিয়ারি লিস্ট দেখাচ্ছে, তো এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশান চাইছে। তো এখানে দেখো বেনিফিশিয়ারি লিস্ট, এই তারিখটা দেখে নাও, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, মানে আমি যেদিন রেকর্ডিং করতেছি ভিডিওটা। তো এটা কিন্তু এই ডেটের পর্যন্ত। এবারে ধরো তুমি দেখছো 2-3 মাস পরে, তাহলে কিন্তু 2-3 মাস পর হয়তো আরও নাম অ্যাড হবে। তো মোটামুটি কীভাবে স্ট্যাটাসটা চেক করতে হয় সেটা দেখাচ্ছি, এবং এই পর্যন্ত যে নামগুলো অ্যাড হয়েছে সেটা এই লিস্টের মধ্যে থাকবে। তো সবার প্রথমের জন্য আমাদের এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে, আমরা যেই স্টেট থেকে আছি। তো আমি ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার ডিস্ট্রিক্ট কী রয়েছে আমাদের, যেহেতু পূর্ব মেদিনীপুর, তাই মেদিনীপুর ইস্ট। এবার এখান থেকে এটা সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আমাদের কোলাঘাট। এবং ব্লক কী রয়েছে, ব্লকও আমাদের কোলাঘাট রয়েছে। তো আমি কোলাঘাট লিখে দিলাম। তো তোমাদের যেটা হবে তোমরা সেটা লিখে নেবে। এরপর এখান থেকে একটা একটা স্টেপ এগোলেই কিন্তু পরকে পর স্টেপ এগোবে, এমন নয় যে তুমি আগের থেকে ভিলেজ সিলেক্ট করে নেবে। তো একটার পর একটা স্টেপ এগিয়ে যেতে হবে। এরপর এখানে ভিলেজ, আমি এখানে আমাদের গ্রামটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে বেরিয়ে গেছে। তো এরপর আমাদের এই গেট রিপোর্ট, এই গেট রিপোর্টে ক্লিক করে দিতে হবে। এবার গেট রিপোর্টে ক্লিক করে দেওয়ার পর এইভাবে এবার আমাদের সামনে এইভাবে একটা পেজ চলে আসবে এবং এখানে সব নাম শো হবে। এই 2024 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ এই পর্যন্ত যতগুলো নাম অ্যাড হয়েছে সব নামগুলো এখান থেকে আমরা দেখতে পাবো, এই দেড়িয়াচক গ্রামের। ঠিক আছে? তো এখান থেকে আমরা সবার নিচে গেলে দেখতে পাবো যে বহু পেজ রয়েছে। বর্তমানে 10টা দেখাচ্ছে, আরও পেজ আছে। তো এখন এটা 1 নম্বর পেজে আছে। আর নাম কিন্তু আমরা কিভাবে চেক করব সেটা হচ্ছে, দেখো সকলের এবারে এ থেকে শুরু হয়েছে। তো তোমার নাম যদি এ দিয়ে শুরু হয় তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে। আর যদি বি দিয়ে হয় তাহলে আমাদের নেক্সট করে যেতে হবে। আমি 4 নম্বরে ক্লিক করি, কি দেখায় দেখি। তো 4 নম্বরে আমি ক্লিক করে দিলাম। তো 4 নম্বরেও দেখো এখনো কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে এ দিয়ে আছে। তো আমি এবার আর একটু ভিতরে যাই। তো আমি আচ্ছা 10এই ক্লিক করে দিই, 10এ ক্লিক করে দিলাম। এবার 10এ ক্লিক করে দিতে দেখো জি চলে এসছে। তো আরও যদি আমরা ভেতরে ক্লিক করি তাহলে বি দিয়ে সি, ডি, ই, এফ এইভাবে কিন্তু ভেতরে রয়েছে। তো এইভাবে পেজ সিলেক্ট করার পরে তোমরা তোমাদের নামটা খুঁজে পেয়ে যাবে। এবারে এরপর যখন আমরা আবার 10এ ক্লিক করে এখানে ক্লিক করে দেবো, তখন কিন্তু আরও পেজ চলে আসবে। তো এখানে দেখো 20 পর্যন্ত পেজ চলে এসছে। এরপরে আমরা যদি আবার 20তে ক্লিক করি, এরপরে জি ছিল, এবার পি চলে এসছে। এর মাঝের যে অক্ষরগুলো ছিল, জির উপরে এইচ, আই, জে, কে, এল, এম, এন, এগুলো দিয়ে যাদের নাম ছিল তারা কিন্তু এর ভিতরে পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের নামটা তোমাকে খুঁজে নিতে হবে। যে এই লিস্টে যদি তোমাদের নাম চলে আসে তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে। আর একটা কথা বলে রাখি, কেওয়াইসি অবশ্যই করতে হবে তোমাদের। তো তার জন্য এই আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর নতুন রেজিস্ট্রেশনের জন্য ভিডিও রয়েছে। তো মোটামুটি পিএম কিষান নিয়ে বহু ভিডিও রয়েছে, প্লে লিস্ট গিয়ে চেক করতে পারো। পিএম কিষানের প্লে লিস্ট খুললে পিএম কিষান সম্বন্ধিত যা ভিডিও, তো আমার সব ভিডিও ওইখানেই রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো।